নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা সিসিটিভি ফুটেজ দেবে কিভাবে, অর্থাৎ রাহুল গান্ধী যে সিসিটিভি ফুটেজ চেয়েছিল বারংবার, সেই সিসিটিভি ফুটেজ দিতে জ্ঞানেশ কুমার বলেছিলেন যে মা বোনেদের সম্মান আমরা এইভাবে নিয়ে ছিনিমিনি খেলবো, তারা ভোট দিচ্ছেন সেই সময়কার ছবি আমরা দেখিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে তারা সেটা দেখাবেন কি করে, সেই প্রশ্ন উঠতে বাধ্য। তার কারণ সেই সিসিটিভি ফুটেজ তাদের কাছে নেই। এই কথা আমি আপনি বলছি না, কিংবা কোনো সূত্র বলছে না, বলছেন একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে উকিল একদম সরাসরি দিল্লি হাইকোর্টে কিছুক্ষণ আগের এই মুহূর্তে খবর বেরিয়ে এসছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা বলে দিয়েছে তাদের কাছে কোনো ধরনের কোনো সিসিটিভি ফুটেজ ভোটের নেই। 2024 সালের ভোটের কোনো সিসিটিভি ফুটেজ তারা দেখাতে পারবে না, বিকজ দে হ্যাভ ডিস্ট্রয়েড ইট। একদম সরাসরি কোট আনকোট এই কথাটা বলেছে, এবং রীতিমতন তারপর থেকে শোরগোল পড়ে গিয়েছে সারা দেশ জুড়ে। রাহুল গান্ধী টুইট করেছেন, এবং অবশ্যই বিরোধীরা এক কাট্টা মনোভাব আবারও দেখাচ্ছে যে ভোট চুরি করে সেটাকে কিভাবে একদম প্রমাণ লোপাট করা যায়, সেইটা এই মুহূর্তে কোথাও গিয়ে প্রমাণিত হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং এই মুহূর্তে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই রাহুল গান্ধী জবে থেকে ভোট চুরি হচ্ছে সেই অভিযোগটা তুলেছেন, প্রেস কনফারেন্স করেছেন 7ই আগস্ট থেকে। সেই সময় থেকেই তিনি বলছেন যে 2024 সালের যে ভোট হয়েছে বিভিন্ন জায়গায় তার সিসিটিভি ফুটেজ আমাদেরকে দেখান। তখন জ্ঞানেশ কুমার কি বলেছিলেন, মা বোনেদের সম্মান সেটা কিভাবে আমরা একদম মানুষের সামনে নিয়ে চলে আসব, আমরা এই মুহূর্তে কোনো মতেই দিতে পারবো না সিসিটিভি ফুটেজ কাউকে জিজ্ঞাসা না করে। কি বলেছিলেন সেদিন জ্ঞানেশ কুমার একবার শুনুন, তারপর আবার আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। বিস্তারিত আপনাদের বলবো আজকে ইলেকশন কমিশন কি বলল দিল্লি হাইকোর্টে। हमने कुछ दिन पहले देखा कि कई मतदाताओं की फोटो उनकी अनुमति के बिना मीडिया के समक्ष रखी गई, उनके ऊपर आरोप लगाए गए, उनका इस्तेमाल किया गया। क्या अपनी माताओं, बहुओं, बेटियों सहित किसी भी मतदाता की सीसीटीवी वीडियो चुनाव आयोग को साझा करनी चाहिए क्या? আপনারা শুনলেন সেই সময়কার জ্ঞানেশ কুমার কি বলেছিলেন। এবার আজকের কথাটা বলি। আজকে দিল্লি হাইকোর্টে যে কেসটা করেছিলেন মেহমুদ পাচা বিভিন্ন সময় আপনারা জানেন একজন বরিষ্ঠ আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বিভিন্ন সময় নাগরিক সমাজের হয়ে বিভিন্ন জনস্বার্থ মামলা করেন, এবং মামলাটা তিনি করেছিলেন রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স হয়ে যাওয়ার ঠিক পরে, যে সিসিটিভি ফুটেজ দেখাতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে 2024 সালের যে লোকসভা নির্বাচন রিসেন্ট হয়ে গিয়েছে, অষ্টাদশ লোকসভা নির্বাচন, সেটার সূত্রে। কিন্তু সেখানেই একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে সরাসরি বলে দেয় যে আমাদের কাছে কোন ধরনের কোন সিসিটিভি ফুটেজ নেই, কারণ 2025 সালের মে মাসে আমরা নতুন একটা আইন করি, যে ভোট হয়ে গিয়েছে তার পরবর্তীতে সেই সিসিটিভি ফুটেজ আমরা ডিলিট করে দিতে পারবো বা ডিস্ট্রয় করে দিতে পারবো, এবং সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আমরা ডিস্ট্রয় করে দিয়েছি। সুতরাং বুঝতে পারছেন আপনারা, কয়েকদিন আগে জ্ঞানেশ কুমার যখন প্রেস কনফারেন্স করেছিলেন রাহুল গান্ধীর, এই প্রেস কনফারেন্সের পরবর্তীতে 7ই আগস্ট রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করেন, 17ই আগস্ট জ্ঞানেশ কুমার এই কথাটা বলেন, যেখান থেকে আপনাদের ক্লিপিংটা দেখালাম। এবং তখন আদপে তার হাতে কোনো ধরনের কোনো সিসিটিভি ফুটেজ ছিল না, তাই জন্য তিনি বিভিন্ন ধরনের কথা বলে সেগুলোকে কাটানোর চেষ্টা করছিলেন, কিন্তু হাইকোর্টের সামনে সেটাকে বন্ধ রাখবেন কিভাবে। এবং এই মুহূর্তে রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে টুইট করেছেন। রাহুল গান্ধী বলছেন যে বিজেপির বিভিন্ন নেতারা অন্যান্য রাজ্যে গিয়ে ভোট দেয়, অর্থাৎ তারা যেখানকার নেতা সেখান থেকে তারা অন্যান্য রাজ্যে গিয়ে ভোট দেয়, বিজেপি বিভিন্ন স্তরের নেতারা, তাই জন্য সিসিটিভি ডিটেইলস নষ্ট করেছে ইলেকশন কমিশন, এবং সেটা তাদের রীতিমতো ষড়যন্ত্র এমন আখ্যায়িত করেছেন রাহুল গান্ধী। অন্যদিকে রাহুল গান্ধীর একটা টুইট আপনাদের মনে করিয়ে দিই, যে অজিত ঝা নামের এক বিজেপি নেতা, তিনি 3টে রাজ্যে আলাদা আলাদা ভাবে ভোট দিচ্ছেন। একটাই মানুষ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী একটাই ভোট দিতে পারেন, কিন্তু বিজেপি নেতা হলে তিনি 3টে রাজ্যে 3টে ভোট দিতে পারেন। অজিত ঝায়ের যে একদম ভোট বিভিন্ন রাজ্যে তিনি দিয়েছেন, এবং সেই ছবিগুলো তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেই পোস্টটা পর্যন্ত রাহুল গান্ধী একদম সরাসরি সামনে এনেছিলেন, এবং সেখান থেকেই প্রশ্ন আপনাদের যেটা মাথায় আসবে যে ব্রাজিল
ব্রাজিলিয়ান মডেল নিয়ে যে কয়েকদিন আগে একদম হাইড্রোজেন বোম ফাটালেন রাহুল গান্ধী, ব্রাজিলিয়ান মডেল হরিয়ানায় ভোট দিয়েছে এবং 5ই নভেম্বর সেই একদম প্রেস কনফারেন্সটা করলেন, সেইটাতে তাহলে কি হবে? সেটা তো সিসিটিভি ফুটেজ নেই, অ্যাকচুয়ালি তো নেই সিসিটিভি ফুটেজ। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কোনোভাবেই কাছে নেই এবং সেই জায়গাটাই একদম সামনে স্পষ্ট করে বলে দিয়েছে তারা বলছে আমরা আমাদের মতো নিয়ম রেগুলেশন চেঞ্জ করে ফেলেছি, সিসিটিভি ফুটেজ আমরা রাখি না। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন একটা বড়সড় সামনে উঠে আসছে, বিহার ভোট চলাকালীন যে ইলেকশন কমিশন কয়েকদিন আগেই বলল যে আমরা মা বোনেদেরকে কিভাবে দেখিয়ে দেবো যে তারা ভোট দিচ্ছে, তাদের সম্মানটা হানি হবে না, কিন্তু বিহার ভোট চলাকালীন পরপর দুটো ক্ষেপেই যে 6 নভেম্বর এবং 11 নভেম্বর ভোট হলো, প্রত্যেক দিনই মহিলারা কত পরিমাণে ভোট দিচ্ছেন কাউকে জিজ্ঞেস না করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেদার ছবি আপলোড করে গেল তাদের ওয়েবসাইটে। সেই ক্ষেত্রে কি কারোর পারমিশন নিয়েছিলেন নাকি সেই ক্ষেত্রে মা বোনেদের সম্মানটা কোনোভাবে হরণ হয় না? এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যখন দিল্লি হাইকোর্টে একদম সরাসরি বৎসরার মুখোমুখি হতে হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। কেন এই ধরনের সিসিটিভি ফুটেজ ডিস্ট্রয় করলো তারা, এই প্রশ্ন উঠতে বাধ্য। তার কারণ এটা বহুদিনের পুরনো যে একটা 1950 সালের সিসিটিভি ফুটেজ বা 1980 সালের সিসিটিভি ফুটেজ, সেই সময় সিসিটিভি ছিল কিনা আদৌ সেটাও একটা সন্দেহ। কিন্তু তার পরবর্তী যখন থেকে সিসিটিভি ফুটেজ এলো সেই সময়কার কিছু চাওয়া হয়েছে তেমন বিষয়টা নয়, কিন্তু এই মুহূর্তে সবে অষ্টাদশ লোকসভা নির্বাচনটা হয়ে গিয়েছে, 1.5 বছর ম্যাক্সিমাম হয়েছে। সেই 1.5 বছরের মধ্যে কেন সিসিটিভি ফুটেজটাকে ডিস্ট্রয় করে দিতে হলো? তাদের কাছে কি ক্লাউড থাকে না, তাদের কাছে কি মেশিন থাকে না যেটার মাধ্যমে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজটাকে সংরক্ষিত করে রাখা যায়? আমাদের নিজেদের যে ফোন আমরা ইউজ করি সেখানে তো 5 বছর 6 বছর আগেকার ভিডিও পর্যন্ত আমরা সংরক্ষিত করে রেখে দিতে পারি। আজকাল বিভিন্ন টেকনোলজি এসছে, গুগল ক্লাউড এসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমরা যা ইচ্ছা আপলোড করে রেখে দিতে পারি, কোনো ধরনের নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তাহলে কেন 1.5 বছর আগেকার সিসিটিভি ফুটেজ সেটা ডিলিট করে দিতে হলো, সেটা ডিস্ট্রয় করে দিতে হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে? আর যদি করে দিতেই হলো তাহলে তিনি রাহুল গান্ধীর থেকে হলফনামা চাওয়ার আগে এই কথাটা কেন বললেন না যে আমরা সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না কারণ আমরা ডিস্ট্রয় করে দিয়েছি, ভোটের পরবর্তীতে আমরা সমস্ত সিসিটিভি ফুটেজ ডিস্ট্রয় করে দিই? সেটা সেদিন কেন বললেন না? আজকে কোর্টের সামনে গিয়ে যেটা স্বীকার করলেন সেটা সেদিন দেশের সামনে প্রেস কনফারেন্স করে কেন স্বীকার করলেন না জ্ঞানেশ কুমার? এই প্রশ্নগুলো উঠবেই এই মুহূর্তে। তার কারণ সিসিটিভি ফুটেজ ইজ বিং ডিস্ট্রয়েড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া through the direction of some political party। এরকম কথা বিভিন্ন বিরোধীরা বলছে, কোনো না কোনো পলিটিক্যাল পার্টি তাদের ডাইরেকশন ওয়াইজ এই ধরনের সিসিটিভি ফুটেজ যে ডিস্ট্রয় করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা বারংবার সামনে আসছে। এই অভিযোগগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে এই মুহূর্তে এই যে সিসিটিভি ফুটেজ ডিস্ট্রয়ের ব্যাপারটা সেটাকে নিয়ে কিন্তু আবারও ভোট চুরি সেটার একটা নতুন করে আন্দোলন তৈরি হতে পারে সারা দেশ জুড়ে, সেটা অনেকেই মনে করছেন। কারণ এই মুহূর্তে বিহারের ভোটের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের বিভিন্ন অভিযোগ উঠে আসছে এবং যে অভিযোগটা বিহারের ভোটার লিস্টকে নিয়েও রাহুল গান্ধী করেছেন সেই একই অভিযোগ কিন্তু সরাসরি তিনি হরিয়ানার ভোটার লিস্টকে নিয়েও করেছিলেন, মহারাষ্ট্রের ভোটার লিস্টকে নিয়েও করেছিলেন। অর্থাৎ ভোটার লিস্টের মধ্যে কারচুপি করা হচ্ছে, ভোটার লিস্টের মধ্যে বাইরের রাজ্য থেকে অন্য কোনো ভোটারকে নিয়ে আসা হচ্ছে, বাইরের রাজ্য থেকে না হলেও একদম কল্পনীয় কোনো ভোটার, ঠিক যেমন ভাবে ব্রাজিলিয়ান মডেল তিনি 22 বার ভোট দিয়েছেন হরিয়ানাতে, সেই বিষয়গুলো উঠে আসছে। এইগুলোকে সম্পূর্ণভাবে নিরসন করার জন্যই সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ যখন চাওয়া হলো সেটা তো দেয়া হলোই না, বরঞ্চ রাহুল গান্ধীর থেকে হলফনামায় তার অভিযোগ চাওয়া হলো। কেন সেই হলফনামায় রাহুল গান্ধী অভিযোগ দিচ্ছেন না সেটা যেমন জানতে চাওয়া হলো, ঠিক তেমন ভাবে কোর্ট জানতে চেয়েছিল যে সিসিটিভি ফুটেজ গুলো কোথায় গেল। তার উত্তরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানাতে হলো যে তারা ডিস্ট্রয় করে দিয়েছে। এই যে সিসিটিভি ফুটেজ ডিস্ট্রয় করা এবং তাদের নিয়ম মতন তারা নিয়মটাকে আবার পরবর্তীতে চেঞ্জও করেছে। 2025 সালের মে মাসে তারা নতুন নিয়ম এনেছে যে সিসিটিভি ফুটেজটা ডিস্ট্রয় করে দিতে পারে এবং সেই নিয়ম অনুযায়ী তারা সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ ডিস্ট্রয় করে দিয়েছে এবং সেটা দেশের মানুষকে জানানো হয়নি, কিন্তু সম্পূর্ণভাবে এটা কোর্টে গিয়ে যখন কোর্টের বিচারপতি জানতে চেয়েছেন তখন জানানো হলো। এই বিষয়টা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামী কাল বেরোতে চলেছে বিহারের রেজাল্ট এবং সেটার দিকে সারা দেশের নজর রয়েছে, কিন্তু তার আগে যে ধরনের খবরগুলো বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে এবং অবশ্যই একদম কোর্টে যে ধরনের বক্তব্য রাখছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাতে একটা সন্দেহ থাকেই বইকি।
আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের খবর ভালো লাগলে অবশ্যই থ্যাঙ্কস এবং জয়েন বাটন দিয়ে আমাদের সাহায্য করতে পারেন এবং অবশ্যই শেয়ার করুন। আমাদের টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।